আয় পড়ছি এই যে তোমার লাগে নতুন মাল নিয়েছে আপডেট কালে এই মাল তো মার্কেটে নামছে। আনছো তো ঠিক আছে, এতক্ষণ সময় লাগে আমি কখন থেকে অপেক্ষা করি। তোমার ভাবি আবার কোন ফট করে আবার কোনো বিশ্বাস নাই তো ওরা বলছি এক সপ্তাহ পরে আমি আবার দেওয়া যায় যে এর একবার ফাটাইছে দুদিন পরে আয়া বসে। আচ্ছা আমরা দাঁড়াচ্ছি বল দোস্ত বইতে দেয়। তুমি যে আমার খালি খো যে ভালো ভালো আনতাম কচি কচি আনতাম এটা ভাগ করতে হইব না। 8 টাকা দিবা 70 টাকা কম 2 টাকা বেশি করে না, দিবা। দোস্ত, তুমি এটা- ভালো দিকে হলো এমন সাজানো ফললো এমন। তুমি এটা ভুল কইছো, তোমার আমি কিন্তু অনেক টাকা দিই। আচ্ছা ঠিক আছে ওই যে নিয়ে আইছি। টাকা যা লাগে তুমি লয়ে যাও, কোন আচ্ছা, টাকা পোষায় দিও। তুমি তো যাইবা। হ্যাঁ বিরাজ দিও আর একটু দেখো কি আছে। এটা চিন্তা করো না আমি আছি না। আমার বাড়িতে তো কেউ আইব না আমি জানি, তারপর তুমি দেখো তোমার ভাবির লোক বিশ্বাস নেই বুঝছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা শুনেন, যখন আইসেন একটা কথা জিগাই, তা আপনি এই লাইনে কতদিন ধরে? আছি বেশ কিছুদিন। অনেক দিন হইব নাকি? না এই যে 1 মাস 1.5 মাস 2 মাস এরকম? এই তো 1-1.5 মাস। অনেক দিন হলে আবার বুঝেন না যে বেশি হয়ে গেলে এরকম একটা লাগে না। আমি আবার এই মানে নিত্য নতুন জিনিসটা আমার পছন্দ আর কি বুঝছেন। আপনার বউ নাই? আরে বউর কথা বাদ দেন, বউ আছে, এটা বউ না তো, এটা একটা আফত আমার কাছে। যে ঘরের মধ্যে যে বইছে যায়ও না থইয়া, এই যে এত কথা কই এত মারি, আর চেহারা বালা না কালা কুলা করে বাপ মা ধৈর্য আমার কান্দে যে কি একটা ভূত উড়াই দিছে আমি নিজেও কইতে পারি না, আর সইতেও পারি না কইতেও পারি না। এই জন্য মাঝে মাঝে কী করে জানেন, পাম্পুটি দিয়া স্বর্ণ টর্ণ কিনে দেখবো ভাবের বাড়িতে ঘুরাও গা, ছেলে সন্তান না আমি তো সারাদিন কাজে, তুমি একলা একলা বইয়ে কী করবা, বাবার বাড়ি 2-4 দিন থাইকাও শান্তি লাগবো, এলে আমার বাপের বাড়ি ফাড়াই দিই। আর মাঝে মাঝে মনে করেন যে নিয়ে আয় একটা করে কী করবো। আপনি কন, আপনি কি ডেলি গরু গোস্ত খাইতে পারবেন? মাঝে মাঝে তো মাছও খাইতে মন চা। আমার মনটা এরকম বুঝছেন, মাঝে মাঝে এই মাছ টাছ না খাইলে হয় না বুঝছেন। এখন হচ্ছে কথা তো অনেক কইলেন, বোরকাটা খুলেন দিই আপনি চেহারাটা। দেখো তো আমাকে চেনো কিনা। আরে তুমি 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 গেলে বাপের বাড়ি, আইবে 1 সপ্তাহ পরে, তুমি আজকে এসো কা? কেন দেখে অবাক হয়েছো? আরে না বউ, তুমি কি কও, আমি তোমার লগে তো এতক্ষণ ধরে ফাইজলামি করতেছিলাম, আমি তো জানি যে হৃদয়ের লগে তুমি আইবে। একদম চুপ থাকো, আর দাঁড়াও, আর মিথ্যা কথা বলবা না। আমি সারা এলাকার মানুষের কাছ থেকে শুনছি তুমি বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন আকাম কুকাম করে বেড়াও, অনেক মেয়ে নিয়ে ঘরে আসো। আরে আমি তোমার পরীক্ষা করার জন্য এটা করছি। আমি হৃদয়ে কইছি কি যে তোর ভাবিটা লয়ে যাবি, আবার লইয়া আবার যাবি। মিথ্যা কথা বলো। তুমি আসলে ভুল বুঝতেছ, আমি একদম ভালো ছিল, আমার এই ধরনের কোনো নেশাই নাই। আমি তো জানতাম এটা হৃদয় তোমার লগে এক করছে, আমি হৃদয়ের আগে শিখাই দিয়েছিলাম। আমি কিন্তু খারাপ ছেলে না, ভালো ছেলে, এটা তোমার পরীক্ষা করার জন্য আমি এমন করছি বুঝছো। একদম মিথ্যা কথা বলবা না, তোমার বন্ধুর দোষ একদম দিবা না। তুমি নিজে খারাপ সেটা বলো। আমি তোমার লুচ্চা, তোমার সাথে আমি সংসার করব না, তুমি একটা লুচ্চা। তুমি আমার শুধু শুধু ভুল বুঝতেছ, আমি এই ধরনের কোনো লোকই না। তুমি আবারও মিথ্যা কথা বলতেছো। আমি তোমার ভাত খাবো না খাবো না খাবো না, তুমি ওই মেয়েদের নিয়েই থাকো, আমি গেলাম আমার বাবার বাড়ি। আরে তুমি কই যাও, বসো। আবার কথা বলো কেন? তুমি যেদিন ভালো হবা সেদিন আমাকে ফোন দিবা, তা আমি কি তার আগে খারাপ? আমি আসবো না। আমি কি খারাপ? হ্যাঁ তুমি খারাপ, তুমি থাকো, আমি গেলাম। হৃদয়ের বাচ্চা, তুই এটা কাম করলি, বন্ধু সর্বনাশ করলি। তুই আমার তো এত টাকা খাইলি, লাস্ট পর্যন্ত আমার বউয়ের হাতে আমার তুই ধরে দিলি। এ হলো বন্ধুর শত্রু, যা দেখলাম।